স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের যে কমিটমেন্টটা আছে সেই কমিটমেন্ট ফুলফিল করতে হলে আমাদের সামগ্রিকভাবেই করতে হবে। এবং আমরা শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচন নয়, সেই সঙ্গে যারা বিশেষ করে পৌরসভা লেভেলে যে ইনস্টিটিউশন গুলো সেবা দান করে সেই ইনস্টিটিউশন গুলোকে আরো শক্তিশালী করা, এবং একই সঙ্গে যারা সেখানে কাজ করছে তাদের কাজের যে মূল্যায়ন, তাদের কাজের অবস্থানটাকে ভালো করা, তারা যেন ভালো বেতন পান, ভালো একটা পরিবেশে কাজ করতে পারেন, তাদের যে যেটা বলা হয়েছে তাদের পেনশন পাবে কিনা সেই ব্যবস্থাগুলো অবশ্যই করা হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই যারা কাজ করবেন তাদের যদি সঠিকভাবে আমরা কাজ করার পরিবেশ তৈরি করতে না পারি, নিশ্চয়তা দিতে না পারি এবং একটা সিকিউরিটি দিতে না পারি, তাহলে কিন্তু আপনার সেই কাজগুলো আমরা পাবো না। সুতরাং ডেফিনেটলি এই পৌরসভাগুলো শুধু নয়, স্থানীয় সরকারের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের জন্য যেটা ন্যূনতম যেটা প্রয়োজন ভালো কাজের জন্য এবং তাদের নিরাপত্তার জন্য, সেটাকে নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ মহাসচিব সাহেব। আমি মহাসচিব সাহেবের বক্তব্যের সাথে আরো একটু অ্যাড করি। কাজল, আপনি আপনার প্রশ্নের শুরুতে যেটা বলেছেন যে বিদেশে যখন কোন সরকার প্রধান বা সরকারের বড় কেউ যখন কোনো এলাকায় যায়, সেখানে যে যেই এই এলাকাটাতে যাচ্ছে ওখানে যে স্থানীয় সরকার প্রতিনিধি মূল থাকে, বা আপনি শহর বা ছোট পৌরসভার কথা বলেছেন, তার যে মেয়র থাকে তারা সেখানে তাকে রিসিভ করে। তো হ্যাঁ, এটা করে, অনেক জায়গাতে এটা হয়ে থাকে। আপনি তাহলে এটাও কম বেশি জানেন যে ইউরোপের দেশগুলোতে যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, সেখানে ওই স্থানীয় সরকার অর্থাৎ ওই এলাকা তারাই কিন্তু মোটামুটি ভাবে তাদের এলাকার সমস্যার সমাধানগুলো করে। তাদের এলাকার যেসব সমস্যা থাকে, বিভিন্ন লোকাল সমস্যা থাকে, সেটা হসপিটাল হোক, সেটা ক্লাব হোক, সেটা রাস্তাঘাট হোক, সেটা অফিস আদালত হোক, কম বেশি সবকিছু তারা, আইন শৃঙ্খলা সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে উঠে নাই। যেভাবেই হোক, যে কোনো কারণে হোক, আমরা কারো দোষ গুণ বিচারে যাইছি না, আমাদের প্র্যাকটিসটাই হয়তো এরকম। এই প্র্যাকটিসটাকে আমাদের ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। আমরা কারণ কেন্দ্র থেকে অর্থাৎ ঢাকা থেকে সবসময় বোঝা সম্ভব না যে এই এলাকার মানুষের জন্য কতটুকু কোনটা ভালো হবে। এই এলাকার মানুষই, কোন একটা পার্টিকুলার এলাকা, ওই এলাকার মানুষই সেই সমস্যাটা, তার সমস্যাটা সকলে বসে সহজে সেটাকে সলভ করতে পারবে। তো সেই জন্য আমরা যত বেশি স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা তৈরি করতে সক্ষম হব, তত বেশি আমরা তত দ্রুততার সাথে কিন্তু সমস্যার সমাধান, সমস্যাগুলো অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। সব সমস্যা হয়তো সমাধান হবে না, কিন্তু অনেক সমস্যাই কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো করা, স্কুলে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ভালো করা, স্কুলে বাচ্চাদের টিফিন ব্যবস্থা থাকলে সেটি ভালো করা, এরকম বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলার ব্যাপারে উন্নত করা, বিভিন্ন সামাজিক যেগুলো সমস্যা থাকে সকলে মিলে বসে কেন সমস্যাগুলো আছে, কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। অর্থাৎ আমরা সবসময় যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে নির্বাচন ব্যবস্থা যেমনই হোক, যেটাই হোক, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের চালু রাখতে হবে। আমরা নির্বাচন ব্যবস্থা যত বেশি চালু রাখতে পারবো, অর্থাৎ মানুষ গিয়ে ভোট দিতে পারবে, নিরপেক্ষ স্বচ্ছ ভোট হতে হবে, যত বেশি ভোটের ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারবো, জবাবদিহিতা তত বেশি তৈরি হবে। এবং জবাবদিহিতা যত বেশি তৈরি হবে, তখন কিন্তু যারা দায়িত্বে থাকবে তারা বাধ্য থাকবে, কোন একটি সমস্যা হলে সেটা যদি ঠিকভাবে তারা কাজ না করে, মানুষের কাছে জবাব দিতে বাধ্য থাকবে। কারণ সেই লোকটি তখন জানবে যে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আমাকে আবার ভোটের ফেস করতে হবে, আবার মানুষকে, পাবলিককে ফেস করতে হবে। কাজে ভাই, আমি এখন সময় আছে, এখন যতটুকু পরে আমি ঠিকঠাক ভাবে কাজ করি। অর্থাৎ এই জবাবদিহিতাটা আমাদের তৈরি করতে হবে। এই জবাবদিহিতাটা ছিল না বিশেষ করে গত 15 বছর, এবং সেই জন্যই এত লুটপাট, এত অপশাসন, এত দুঃশাসন হয়েছে। কাজেই আপনি যেটা প্রশ্ন করেছেন, দুটো ভাগ ছিল বোধহয় যতটুকু আমি বুঝেছি। একটা হচ্ছে যে যারা কাজ করছে লোকাল প্রশাসনে, তাদের কিছু সুবিধা অসুবিধার বিষয়। আরেকটি হচ্ছে জনগণের ওভারঅল যে চ্যাপ্টারটি। আমরা যদি, যেটা মূল দায়িত্ব স্থানীয় সরকার প্রশাসনের, যেটা হচ্ছে যে এলাকার সমস্যার সমাধানগুলো করা, দেখা, উঠা বসা, মানুষের বিপদ আপদ দেখা, যখন এই জিনিসগুলো আস্তে আস্তে সেটেল হয়ে আসবে,
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যেটা মূল সমস্যার কথা বলেছেন যে যারা ওখানে কাজ করছে তাদের সুবিধা অবশ্যই সেটাও আস্তে আস্তে সেটেল হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।